আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 9টা বেজে গেছে, তোমরা আস্তে আস্তে লাইভে চলে আসো। বিরিয়ানির ডেক খোলা হবে কিছুক্ষণের মধ্যেই। লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় তোমরা, কে কোথায় আছো? চলে আসো। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে তার মানে? সাউন্ড কমাই কি হবে? আসসালামু আলাইকুম। 9টা বেজে গেছে। তোমরা আস্তে আস্তে লাইভে চলে আসো। হ্যাঁ, লাইভে আস্তে আস্তে চলে আসো। বিরিয়ানির ডেক খোলা হবে কিছুক্ষণের মধ্যেই। বিরিয়ানির ডেক খোলা হবে। সাবরিনা, ইফনা, লিজা, আশরাফুল আলম, হ্যাঁ আসেন। আমি আসলে মজার বিষয় কি, আমি 2-1 মিনিট দেরি করলাম মনে হয় লাইভে আসতে। এর কারণ হচ্ছে আমি লাইভ অপশনটা খুঁজে পাচ্ছিলাম না। লাইভ অপশনটা কই? আমি লাইভে তো আসি না বেসিক্যালি। অনেক, আমার মনে হয় এই আমার লাইফে এইটা আমার 8-10 নম্বর লাইভ হবে। জরুরি ইমার্জেন্সি ছাড়া লাইভ করি না। তো হ্যাঁ, আসেন একে একে। ওয়ালাইকুম সালাম। আমি সবার সালামের উত্তর দিব, সবার ইনশাল্লাহ, সবার কমেন্টের রিপ্লাইও দিব। এখন আমার আজকে লাইভে আসার যে কারণটা, সে কারণটা হচ্ছে আপনারা আমাকে বেসিক্যালি যারা আমার আইডিতে অনেকদিন যাবত আছেন বা নতুন আছেন, নতুন পুরানো যারা আমাকে চিনেন, তো তো যে আমাকে যারা চিনেন, তো তারা হয়তো জানেন যে আমি কোনো একটা মানে ভাইরাল কোনো একটা টপিক না, ভাইরাল কেউ কিছু বললে, কোনো ডায়লগ দিল, সেই ডায়লগটাকে আমি একটু মানে লিপসিং করে তারপরে আমি একটা ভিডিও মেক করে একটু মজা করি, ফান করি। এছাড়া আমার কাউকে মানে হার্ট করা, কাউকে আঘাত করা, কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। এবং আমি সবাইকে নিয়েই কম বেশি করি, যার ভয়েসটাই ভাইরাল হয় এখানে অনেকেই আছে। এমনকি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যারা আছে পরিচিত, তাদের নিয়েও করি। এবং তাদের সাথে আমার দেখা হলে তারা মজা করে বলে যে মামা আপনি আমার ভয়েস নিয়ে ভিডিও করছেন। হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, খুব নর্মালি ইজিলি নেয়। এমনকি হিরো আলম সাহেব আপনি কি, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। হিরো আলম সাহেব যদি আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকেন, একটু আওয়াজ দেন ওস্তাদ। ওনার সবচেয়ে বেশি ভিডিও আমি ওনার ভয়েস নিয়ে বানাই, এবং উনি কখনো কোনো দিন রিয়াক্ট করে নাই, ভাই এটা বানাইলেন কেন, ভাই এরকম করলেন কেন, ভাই ওইরকম করলেন কেন। হিরো আলমেরও কমন সেন্স আছে, কিন্তু একজন আছে যাকে আমি না, সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে। সেই ইঁদুরমুখী আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে, মানে বিশাল স্ট্যাটাস। সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নাই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন? আমি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, এটাই তো আমার পরিচয়। আমি 16-17 বছর যাবৎ বিজনেস করছি, আমি ভালো আছি, খেয়ে পরে ভালো আছি, বউ বাচ্চা নিয়ে। এটাই তো আমার মিডিয়া তো আমার প্রফেশন না। আমি চাইলে 5 লাখ 10 লাখ দিয়ে একটা ওয়েব সিরিজ, একটা নাটক বানিয়ে নিজে হিরো না হয়ে একটা কিছু হয়ে মিডিয়াতে আমি এন্ট্রি নিতে পারতাম না? এটা আমার কাছে কোনো ঘটনা ব্যাপার? এটা আপনারাও বিশ্বাস করেন যে আমি ইচ্ছা করলে পারতাম।
এদেশের ক্যামেলিয়া নিশান, এদেশের কোনো দেশে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিও করে। হ্যাঁ, ভদ্র সেটাই তো। এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাইয়ের পরিচয় জিজ্ঞেস কর, যে তোর জামাইয়ের পরিচয় কি। আমি উপরে আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাইরে দেখছি, ওর ব্যাগ নিয়া, ওর ভ্যানিটি ব্যাগ নিয়া ওর পিছে পিছে ঘুরতে। আমি ভাবছি ওর ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে। জামাই আমি এটা ভাবি নাই। রাস্তা থেকে ধরে এনে একটা বেকার বিয়ে করছে, করে ওইটারে দিয়ে কাজ করায় এখন ওইটারে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছে, স্যুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয়, ডিরেক্টর, ওই অমুক জায়গার অর্গানাইজার, হ্যাঁ টাইপি পরে, অথচ ঠিক মতো কথাও বলতে পারে না। কথাও শিখাইছে, ওই শিখাইছে কথা। তো আমার কথা হইছে যে আমার এই কন্টেন্ট, আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন? হ্যাঁ, আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি। হ্যাঁ, তুই আমার কোন ফাঁকে যে আনফ্রেন্ড করছিস, আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় ওর ভাষায়। কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিছিল নাকি, এটা আমি রিসেন্ট শুনলাম। সেটা নাকি ওর ভালো লাগে নাই, ওখানে ওর নাম নাকি কে বলছিল। তো তোর সব ভালো লাগতে হইব কেন? দুনিয়াটা তোর, দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব। তোর একটা মানুষ পছন্দ করে, তোর একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্ট গুলি পড়স, দেখোস যে মানুষ তোরে কি কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই রে লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউরে কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলে 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চক্ষু ই করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস। ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর, সবাই তোর চামচামি করব, সবাই তোর হুজুর হুজুর করবো। তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে, মিডিয়া থেকে বয়কট করলাম। কি তুই কে বয়কট করার? তুই কে? তরে বয়কট করছে কোটি কোটি মানুষ। আমি তো মিডিয়ার কেউ না, আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই। আমি দুই একটা পার্টিতে যাই, দেখা হয়, কথা বলে, ছবি তুলি। আমার তো কাজ অন্যটা, আমার বিজনেস অন্যটা, আমি প্রফেশন আমার আলাদা। আমার মিডিয়ার সাথে আমার পরিবার 40 বছর যাবৎ জড়িত। 40 বছর, আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার বাসায় আসে যায়, আমাদের বাড়িতে থাকে, খায়। এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা, প্রডিউসার, পরিচালক, ছোটখাটো অভিনেতা সবাই। আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি? তুই মিডিয়ার কে? তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস? তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছস, পুরুষ বানাইছস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে?
কি পারে, খুব ভালো পারে। হ্যাঁ, কত বড় নোংরা মন মানসিকতা তোর। তুই আমাকে বলস কুরুচিপূর্ণ ভিডিও করি, আমরা সবাই মিলে বয়কট করি। আমরা মানে আমরা বলতে তুই কে? তোর হাতে গোনা কয়েকজন চাকর বাকর চামচা ছাড়া তোর সাথে কেউ আছে? তোর তোর কমেন্ট বক্স গুলি একটু গিয়া দেখিস যে তরে মানুষ কি বলে। তরে 500 টাকার ডান্সার বলে। তুই কোথ থেকে উঠে আসছস? তুই ক্লাস 7 থেকে তুই আকাম কুকাম শুরু করছস। তোর নিজের মুখের ইন্টারভিউতে আমি শুনছি তুই বলছো যে ক্লাস 7-এ আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি। মানে তোর এত কুরকুরানি। তো তুইও বদমাইশ, তোর জামাইও বদমাইশ। তোরা এই বদমাইশি কইরা এই পর্যন্ত আসছস, এই পর্যন্ত আসছস। তোদেরকে কেউ কিছু বলে না, মনে করে ওই যে তুই তো মানে ইজ্জত ছাড়া তুই এসে লাইভে এসে তারে গালাগালি করবি বা ওইরকম করবি, এটা বলবি ওইটা বলবি। তনিরে বলে ওই লিওয়াপুরে বলে তুই তোর কলেজে এত বড় হয়ে গেছে। সব জায়গায় সবকিছু চলে না। তোর ধারণা কি যে আমি আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকবো? কেন? আমি আমার ভাগ্নিটা খাই। আমার ভাগ্নি জগৎ আলাদা, আমার জগৎ আলাদা। আমি আমার ভাগ্নির এই গণায় ধরি না। তোর মতো 2 পয়সার প্রমোটারে আমি কি গণায় ধরুম? হ্যাঁ, তুই আমার সাথে অ্যাড ছিলি, তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেস অমুকের কাছে, গৌতমের কাছে, কার কাছে দেস। ওরা কে আমার বিচার করার? আমার বিচার কে করব? তুই নি কি করতে পারবি আমার বিচার? বেয়াদব ফাজিল। হাই মামা, হাই হ্যালোর মুডে নাই আমি এখন আমি যেই ইঁদুরমুখীর কথা আমি বললাম, ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ। ওর সারাদিন লাইভ করে, নিচতলার, উপরতলার, বগলতলার, সব তলার ওর প্রোডাক্ট আছে, সব বেচবো। একবার করবো স্লিমিং এটা খান, একবার করবো স্লিমিং টি খান, আবার নাচা ই করবো। হ্যাঁ, মানে মোট কথা হইলো ও টাকার জন্য ও পারে না এমন কিছু নাই। আর একটা বিয়া করছে একটা রাস্তার থেকে না, ওই বেটা কিছু। আচ্ছা, আপনারা কোনোদিন আমার বউকে দেখছেন? আমি কোনোদিন আমার বউরে এনে আপনাদের সামনে হাজির করছি? আমি আমার বউরে নিয়ে ভিডিও বানাইছি। আমার বউরে আমি আদা ল্যাংটা পোশাক পরে আপনাদের সামনে আনছি? বা আমার বউ আসছে কখনো? আমার তো বউ আছে, এটাই অনেকে জানে না। বউ এলো ঘরের জিনিস, আমি লুকায় রাখবো, হাইড করে রাখবো। আমার যখন সময় সুযোগ হবে, আমরা বেড়াতে যাব, যখন ঘুরতে যাব, তখন 2-4টা ছবি দিব। এই তো, বউ দিয়ে তো ব্যবসা করে খাবো না আমি, তাই না? ওই হারামদাদা ভাই বারবার বউরে কিচ্ছু বলে না। আসলে বলবো কি? ওর বললে ওর 1 লাখ দিয়ে ঘর থেকে বের করে দেবো। তারপরে আবার আগের জায়গায় যা এবার তুই রাস্তায় গিয়া রিক্সা চালা। ওর তো কোনো নিজের তো অর্থ যোগ্যতা নেই। ওর বউর ইনকাম খাওয়া ছাড়া, ওর বউর ব্যাগ টানবো আর পিছিয়ে ঘুরবো। ওর বউর আমি এত বছর যাবত আমি বিজনেস করি, আমার কোনো রেকর্ড নাই যে আমি কখনো কারো 2 পয়সা মেরে খাইছি। আর তাহলে 2 দিন পর মানুষ লাইভে এসে বলে আমার 10,000 টাকা নিয়ে গেল, আমার 20,000 টাকা নিয়ে গেল, আর ফেরত দিল না। হ্যাঁ, তুই মানুষের টাকা মেরে খাস? এখন তো টাকা পয়সা হয়েছে, যাদের টাকাগুলি মেরে খাইছিস ফেরত দে, নাহলে আখেরাতে জবাব দিবি। তোর তো মনে আখেরাতের উপরেও বিশ্বাস নেই। তুই নামাজে বসে ভিডিও বানাস, মানে তোর সব কিছু ভিডিওর থাকতে হইব। তোর হইলো ভিউ ব্যবসায়ী, মানুষে খোঁচা দিবি, সে তোরে একটা কথা বলবো, ওইটা নিয়ে কিছুদিন চলবো, তারপরে তোর এটা হইলো তোর ব্যবসা। আমি একটা ছেলে মানুষ, একটা বেড়া মানুষ। আমারে নিয়া তুই কত কুরুচিপূর্ণ মন্তব্য করছস, এত বড় স্ট্যাটাস দিছস, ত্যায্য করলাম। তুই কে ত্যায্য করার? তরে পুরা বাংলাদেশের 18 কোটি মানুষ ত্যায্য করছে। সবচেয়ে মানে তোর জন্য সবচেয়ে লজ্জার বিষয় কি জানাস? তুই আমারে নিয়ে যে স্ট্যাটাসটা দিছস, ওইটার নিচের খালি কমেন্ট বক্সটা যাইস, 95% মানুষ তরে গালি আইছে। এইটার মানে তোর কি অ্যাচিভমেন্ট যে তোর নিজের ফলোয়ার তরেই গেলে? এবার বুঝ, মানে তোর স্থানটা কই। আর আমারেও মানুষ মনে করে যে খারাপ জানে। আমি বলতেছি না আমি সাধু সন্ন্যাসী, আমারে মানুষ ভালো জানে না অতটা, আমাকে খারাপ জানে, কিন্তু তারপরেও তোর চেয়ে ভালো জানে। আমি গতকালকে রিয়ালাইজ করছি না, আমারে তো তোর চেয়ে ভালো জানে। এবার বুঝ তোর কোন মানে মুখ খারাপ করলাম না লাইভের মধ্যে, যে তোর কোন কি অ্যাচিভমেন্ট, তুই এত বছরে ইনকাম করছিস। হ্যাঁ, কি পাইছিস তুই জীবনে? একটু কমেন্টগুলি পড়ি। একটু বেশি উত্তেজিত হয়ে গেছি, উত্তেজিত হওয়ার মতোই আসলে।
ঋতু চৌধুরী, মামা আপনি যে তারে নিয়ে কথা বলতেছেন এইটা তো ঠিক হচ্ছে না, পায়ে মাথায় সমান করে এটা আশা করিনি। মামা শোনেন, আমি আমি কোনোদিন কাউকে নিয়ে কথা বলি নাই। আপনারা বলতে পারবেন না আমি বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউতে কথা বলি শুধু। এছাড়া আমি ফেসবুকে এসে বগর বগর করা, লাইভে এসে কথা বলা আমি পছন্দ করি না। আমি অন্যের ভয়েসে আমি টিকটক করি বা মিমিক্রি করি, যেটাই বলেন সেটা করি, মজা করি। আমার বিশ্বাস করেন আমার কোনো ফেসবুক পেজ নাই, আমার এই একটাই মাত্র আইডি, এবং আমার কোনো এই শপের থেকে ইনকাম অফ সোর্সও নাই। আমি একটা কথা আমি সবাইকে বলতে চাই, আমি কখনো বলি না এই কথাটা, আমার লাইফটা একটু শেয়ার করে দিয়েন। আমি চাই ও যে বলে যে জুতার বাড়ি খেয়েছে, ও একটু জুতার বাড়ি খাক, এই 18 কোটি জনগণের জুতার বাড়ি খাক। একজন তোর হাত থেকে অ্যাওয়ার্ড নিবে না, কারণ সে জানে তুই 500 টাকার ডান্সার, তুই কোত্থেকে উঠে আসছস, তোর আসলিয়াত জানে সে। এইটা জেনে সে তোর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার মতো তার রুচি হয় নাই। এটা তোর জন্য জুতার বাড়ি, তাই না? এটা তোর জন্য জুতার বাড়ি না? তুই উল্টা লিখলি যে জুতার বাড়ি খেয়েছে, রিভেঞ্জ অফ নেচার। এই রিভেঞ্জ অফ নেচার মানে কি? মানে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি তর হয়ে ওনার প্রতিশোধ নিব। প্রকৃতি তর, প্রকৃতির মালিক তুই, প্রকৃতির প্রতিশোধ তর হয়েছে। তুই এখন চতুর্দিক থেকে জুতার বাড়ি খাইতেছস, চতুর্দিক থেকে। মানুষ তরে কমেন্টে যেমন বক্তাছে, মানুষ তরে নিয়ে ভিডিও বানায় 2 দিন পর পর। আমার এই সামান্য একটা 15 সেকেন্ডের ভিডিও তোর গায়ে লাগলো, তোরে নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ট্রল ভিডিও বানায়। কই তুই তো তাদের নিয়ে স্ট্যাটাস দিতে গেলে তোর সব কামকাজ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাব, তাই না? তুই এগুলি ছেড়ে দে, মানুষের পাশে অ্যাঙ্গুল দেওয়া ছেড়ে দে। বর্ষা চৌধুরী মহিলারে তুই কাজকর্ম থেকে একদম বিদায়ী করে দিছস, মানে সে তারে একদম পেটে লাথি দিয়ে ঘরে বসাই দিছস। আরো বহুত মানুষের পেটে লাথি দিছস। তোর কথা হচ্ছে আমি একা রাজত্ব করবো, এখানে কেউ কোনো ইনফ্লুয়েন্সার থাকতে পারবে না, আমি একা, আমি অল ইন অল। তুই অল ইন অল হওয়ার মতো তোর যোগ্যতা কি? তোর তো কোনো যোগ্যতা নাই, তোর তো আসল কিছু নাই। সব তোরে আমি, তোর আগের চেহারা তো আমি দেখছি, হয়তো তো আগে অনেকে তোরে দেখে না, আমি তোরে দেখছি তোর কি চেহারা। তারপরে আল্লাহর দান, আল্লাহর চেহারা, সেটা আল্লাহ যেমন করে প্রতিটা মানুষ সুন্দর, তুইও আগে সুন্দরই ছিলি। তোর কিন্তু তোর নিজের চেহারা তোর পছন্দ না, তোর কিছুই পছন্দ না। তোর নাক তোর পছন্দ না, তোর ঠোঁট তোর পছন্দ না, তোর এইটা পছন্দ না, তোর সারা শরীর। আমি তো শুনছি তুই বলে পাছার মধ্যে চর্বি বইরা পাছা বড় করছিস, এটাও আমি শুনছি। এটাও তোর দ্বারা সম্ভব, তুই পারস না, এমন কোনো কাজ নাই সুন্দর হওয়ার জন্য। তুই মনে করস কি যে এগুলি করে আমি অনেক সুন্দর হয়ে যাব, তারপরে আমি ওই যখন আমি নায়িকাদের পাশে দাঁড়াবো, বুবলির পাশে দাঁড়াবো, অপুর পাশে দাঁড়াবো, আমিও নায়িকাদের পাশে দাঁড়াইলেই নায়িকা হয় না, বুঝছস? নায়িকা হওয়ার যোগ্যতা লাগে। তুই তো নায়িকা না, তুই তো নায়িকা হইতেও পারবি না, নায়িকা হওয়ার তোর সেই যোগ্যতা নাই। হইলে তো তুই এতদিনেই হইতে পারতি। এখন তো বুড়া হয়ে গেছে, এখন আর কোন বাল, সরি আমি একটু বাজে কথা মুখে চলে আসে, যে জন্য আমি ভেরি সরি। চালিয়ে যাও না, আমি চালিয়ে যাব, আমি কাউকে আঘাত করব, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো, এরকম মানুষ আমি না। কিন্তু ও আমাকে লেখছে আমার নাকি কোনো পরিচয় নেই। আমার পরিচয়, আমি একজন ব্যবসায়ী, গভর্নমেন্ট পে করা, আমি ট্যাক্স পে করা ব্যবসায়ী, এইটাই আমার বড় পরিচয়। আমার পরিচয় আমি মানুষ, মিডিয়ার পরিচয় লাগবো? আমরা 8টা ভাই বোন, আমাদের সব ভাই বোনেরই কি মিডিয়ায় নামা লাগবো? হ্যাঁ নামছে, আমার 2টা বোন নায়িকা ছিল, বাকি ভাই বোন এক একজন এক এক লাইনে গেছে, আমি বিজনেস লাইনে গেছি। আমি পারতাম, আমাদের ওই সময় সুযোগ ছিল, আমরা তখন ইচ্ছা করলে পারতাম। এটা পাবলিক বিশ্বাস করে, বললে বিশ্বাস করবো। কিন্তু তুই তো টাকা দিয়া চেষ্টা করে, চামচামি করেও তুই একটা নাটকে, একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পাইলি না। ভাবছো যে আমি নায়িকার পাশে দাঁড়াইছি, আমি নায়িকা হয়ে গেছি। এত সোজা না। একটা কমেন্টের মধ্যে দেখলাম লিখছে যে কি আমি দিঘির বাসায় দাওয়াত খেয়েছি। তুই দিঘির বাসায় কিভাবে দাওয়াত খেয়েছিস আমি জানি। তুই জোর কইরা দাওয়াত নিছিস, জোর কইরা দিঘিকে বিব্রত কইরা, এম্বারেস কইরা 4-5 জন মিলে ওরা ধরছস যে তোমার বাসায় দাওয়াত দাও, প্লিজ প্লিজ, কবে দিবা দাওয়াত, বলো বলো বলো। এরকম করে মেয়েটারে বোকা পাইয়া, মেয়েটারে সোজা সরল পাইয়া তুই এছাড়া আর একটা নায়িকার দরজার সামনে তুই ভিড়তে পারবি? ঢুকতে পারছস এই পর্যন্ত?
চামচামি কিছুদিন অপুর চামচামি, এখন অপু বিশ্বাস ভালো না, এখন আবার বুবলির চামচামি। তার যখন অপুর চামচামি করতো তখন বুবলির বদনাম করতো, আবার এখন বুবলির চামচামি করে এখন অপুরে বা অপুর বদনাম করে। এইটাই তোর ব্যবসা, এগুলি করে তুই খাবি, এগুলি করে মানুষের পাশার মধ্যে আঙ্গুল দিবি, মানুষকে নিয়ে থাকবি, মানুষকে নিয়ে আজে বাজে কথা বলবি, তারা আবার তোরে নিয়ে বলবো। এইটাই তোর লাইফ। কিন্তু এগুলি আমাদের লাইফ না। আমরা কাজ করব, বাচ্চা পালবো, আমরা সপ্তাহে একদিন বা ফ্যামিলি নিয়ে ঘুরবো, বেড়াবো। আমার ফেসবুক থেকে 2 পয়সা ইনকামের দরকার নাই যে আমি তরে নিয়ে একটা ভিডিও বানাই আমি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো। আমি আমার ফেসবুকে যা টাকা জমছে সেই টাকাই আমি উইথড্র করি না এখনো। আমার এই কয়েকদিন পরে এক্সপায়ার হয়ে যাবে, আমি সেই টাকা উইথড্র করি না। আর তোর মতো ফকিন্নিরে নিয়ে আমি থাকবো? আমি সবাইরে নিয়ে ভিডিও করি। আমি আমাদের উপদেষ্টা স্যার আসিফ নজরুলের নিয়ে, মোস্তফা সরোয়ার ফারুকের ভয়েস নিয়েও আমি মজা করে ভিডিও করছি। আমি আরো অনেক, আমি নাম বলবো না, আমাদের ইন্ডাস্ট্রির অনেকের নিয়ে করছি। কেউ কোনোদিন হিরো আলম পর্যন্ত রিয়াক্ট করে নাই। হিরো আলমেরও এতটুকু কমন সেন্স আছে যে এটা রিয়াক্ট করার মতো। হিরো আলম মাঝে মাঝে শেয়ারও করে, দেখা হইলে কথা বলে, গল্প করে। হ্যাঁ, অথচ তোর ভিতরে এত বারুদ, মানে সবাই তরে ভয় পাইতেইব, তরে চামচামি করতে হইব। কেন তোর চামচামি করবো? আমি দিগিরি চামচামি করি না, আমি তোর চামচামি কেন করব? আমার গার্ডস আছে, আমি ব্যবসায়ী, নিজে টাকা ইনকাম করি। আমার বউ একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু। আমার বউয়ের যা যোগ্যতা, সেই যোগ্যতায় ও কোনোদিন ও হিজাব ছাড়া আসে না। ও আইসা আমার পাশে, আমার যতটুকু পরিচিতি, ও কোনোদিন আমার এই পরিচিতিটুকু এতটুকু কাজে লাগাইয়া ও আমার পাশে এসে বসে নাই। আজকেও আমি বলছি যে ওরে, যে আমি কি করব, তুমি বলছো, ও আমার ওয়াইফ বলছে যে তোমাকে ছোট করে কথা বলছে, তুমি ছাড়বা না ওরে, আমি তোমার পাশে আছি, আমি শেষ পর্যন্ত তোমার পাশে আছি, আমি দেখবো, এইবারও ওরে আমি দেখবো। আমার বউ কমেন্ট করছে, তুই বলছিস আমি তো নাম মেনশন করি নাই। আমিও তোর নাম মেনশন করি নাই, দেখছস, আমিও তোর নাম মেনশন করি নাই, কিন্তু তোরেই বলছি। বুঝছস না কারে বলছি আমি? পাশার মধ্যে চর্বি বইটা পাশা মনে করছে এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, এটা অনেকে করে, এটা ব্রাজিলিয়ানরা করে, আমেরিকানরা করে, ব্রাজিলিয়ান মেয়েদের দেখে অনেকে এটা করে। সবার তো আর ফিগারের শেপ সুন্দর হয় না। আমি এটা শুনেছি, আমি বিশ্বস্ত সূত্র থেকে এটা খবর পেয়েছি, ও এটা করছে। আগের সাথে মিলায় দেখেন ওর ফিগার, ওর আগের সাথে ফিগার, চেহারা, মনে কোনো কিছুই মিলবে না। ও যদি 10 বছর আগে বিদেশ গিয়ে থাকে, তাহলে এখন 10 বছর পরে যদি আবার সেই দেশে যায়, ওই দেশে ওরা ঢুকতে দিব না, কারণ ওর ফেস ম্যাচ করবে না। আর এই অবস্থা, ওর উপর দিয়া যত অত্যাচার ও নিজে করছে, আল্লাহর দান, আল্লাহ তোর একটা চেহারা দিছে যেমনই দেখ, সেটারে কাইটা সাইরা একেবারে শ্বাস চাতা। ওর পক্ষে দু একজন একটু কমেন্ট করেন, আমি ওর পক্ষে দেখতে চাই একটু লোকজন। সবাই ওরে এত হারে বকতেছে না, হারে ওর তো লজ্জা নাই, ওর তো একদম লজ্জা লাজ শরম নাই। আমার আইডি পাবলিক, যে কেউ কমেন্ট করতে পারেন, ওর পক্ষে একটু বলেন। ওর পক্ষে বললে আমিও আপনার একটু, মানে আপনার সাথে আমিও একটু বলি যে ওর পক্ষে কেন নিলেন, শুনি। আরিশা ইসলাম, মজা পাচ্ছি অনেক আজকে, কার্টুন পরিবারের আপনার দেখে ভাত খাবো আর হাসবো। শোনেন, কার্টুনের মতো চেহারা তো ওর। আচ্ছা, আপনারা একটা ঋত্বিক রোশনের একটা মুভি দেখছেন, ওই যে এলিয়ানের, কাহনা পেয়ার, যাই হোক নামটা, ওখানে একটা এলিয়ান ছিল, জাদু। ওর চেহারাটা হুবহু ওই জাদুর মতো হয়ে গেছে, ঠোঁটটা এরকম, চোখগুলি এরকম। হ্যাঁ, আর ও নিজেকে অনেক সুন্দরী ভাবে, ওভাবে আমি অনেক সুন্দরী। শুধুমাত্র ভাবে কেন, ওই যে নায়িকাদের পাশে দাঁড়ানোর একটু সুযোগ পাইছি, এই জন্য নিজের নায়িকাদের সাথে কম্পেয়ার করে। ইঁদুর মুখী ভালো করে দিয়ে দেন, ভালো করে, এর চেয়ে ভালো করে। আমি শোনেন, আমি চাইছিলাম যে ওরে আমার বোনরা ধুয়ে দেখ, আমার ওয়াইফ ধুয়ে দেখ, কারণ আমি ছেলে মানুষ, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষরে ধুয়ে দিবে, এটা আমি সমর্থন করি না। কিন্তু ও এটার যোগ্য,
ও এটা ডিজার্ভ করে। আমি বলতে চাই না, আমি সকাল থেকে আমি আমার বোনকে রিকোয়েস্ট করছি, আমি আমার ওয়াইফকেও বলছে যে না আমরা ওর মুখ লাগবো না, হ্যাঁ তুমি করলে করো না করলে না, আমি বাধ্য হয়ে আসছি আজকে, হ্যাঁ তা না হলে আমি আসতাম না। মেয়েটার গ্রামের বাড়ি কোথায় ভাই? মেয়েটার গ্রামের বাড়ি এগুলি গ্রাম ট্রাম নাই, এগুলি আসমান ফাইটাইছি এগুলি। শারিন আহমেদ, এই জন্য তো বলি বালিশকে নিয়ে সবাই কেন খেপে যায় ওর অহংকার দেখে। ওর কি ভাব, ওরে বাবা রে বাবা, বিশাল তার অহংকার, পা মাটিতে পড়ে না ওর ভাব দেখলে। ও যদি নায়িকা হয়তো, ও যে লেখছেন ও মিডিয়ার কেউ না তো, ও তো সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু কিছুটা পার্থক্য আছে। ও তো বড় পর্দার কেউ না, ও তো অভিনয় জানে না, নাটক করে না, নাটকের শিল্পী না। ও আমাকে বলে যে আমি মিডিয়ার কেউ না। হ্যাঁ আমি নাকি মামার সম্মান হারিয়েছি। আমি কেন সম্মান হারাবো? আমাকে প্রতিটা মানুষ সম্মান করে, প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে। আমি যখন থেকে অ্যানাউন্স করছি যে আমি লাইভে আসবো 9টা বাজে, আমার মেসেজের সারি মেসেজ দেখাইতে পারবো আমি এখন খুলে, যে ওরা একটু ধুয়ে দেন, ওরে কিছু বলেন, ওরে এবার থামান, ভাই আপনার পাশে আছি, ভাই আপনি এগিয়ে যান, ভাই অমুক তমুক দুনিয়ার। এখন কমেন্টেই তো দেখতেছেন, কমেন্টে দেখতেছেন না? নিজের কমেন্টগুলি দেখ, নিজের কমেন্টের মধ্যে ভালোভাবে। ওই ফকির সুজন ডালি, ওই ফকির নাকি জানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ সুজন, তোমরা আর দোয়েলাপা একই বাড়িতে একই বিল্ডিং এ থাকতা, অনেক আগের কথা, আমিও ছোট তুমিও ছোট। তুমি কিছুটা জানো যে আমাদের বাড়িতে মানে আমরা কোন ফ্যামিলি বিলং করি, তাই না? ও আমাকে মানে বলে যে মিডিয়া থেকে আজ থেকে বিতাড়িত করলাম, ওর মুখে এটা মানায়? ওর বিতাড়িত ওরে কেউ পছন্দ করে? আমার তো মিডিয়ার সমর্থনের দরকার নেই। আমার ভালোবাসা, এই যে আমার ভালোবাসা হলো এই যে লাইভ যারা দেখতেছে, যারা আমাকে একটা লাইক দেয়, যারা আমার পক্ষে একটা কথা বলে, এগুলো হয়েছে আমার অ্যাচিভমেন্ট, এগুলি আমার ডলার, এগুলি আমার ইনকাম, এগুলি আমি কামাইছি এতদিনে। আমার তো তোর মতো প্রোডাক্ট বিক্রি করে অন্যজনের, আমি প্রফেশনকে ছোট করি না, প্লিজ অন্য কেউ আদারওয়াইজ নিবেন না। এই প্রফেশনে যারা আছেন, যারা প্রমোটার, ব্র্যান্ড প্রমোটার, যারা অনেকে আছেন, আমি অনেককে চিনি, তারা অনেক ভালো, অনেক অমায়িক, অনেক আন্তরিক, দেখা হলে অনেক পোলাইট ভাবে কথা বলেন। হ্যাঁ তাদের মধ্যে আমি কখনো ন্যূনতম একটু অহংকার দেখিনি, ওরে ছাড়া শুধু। ওরে কিন্তু আমি আগাগোড়াই অপছন্দ করি। তারপরও আমি লাস্ট একটা ইন্টারভিউ দিয়ে আসছি সমৃদ্ধির ওখানে জাগো FM এ, সেখানে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি ভালো বলছি, আমি বলছি মেয়েটা একটু ইমোশনাল, একটু ইমোশনাল, অনেক সময় কান্নাকাটি করে, আমি দোয়া করি ও ভালো থাকুক। হ্যাঁ আমারে অহেতুক মানে আনফ্রেন্ড করছে। তারপর আমি কিছু মনে করি না, যাক ও আনফ্রেন্ড করছে। আমি কালকে আমার ভাগ্নিকে জিজ্ঞেস করছি, ও দেশে নাই, ও আমেরিকায়। হ্যাঁ আমি জিজ্ঞেস করছি অনেক রাতে ফোন দিয়ে, আমি বললাম যে ও আমাকে কেন আনফ্রেন্ড করছে? বলে যে আমি তো আনফ্রেন্ড করছে, তুমি তোমার কোন ফ্রেন্ডের একটা বার্থডেতে গেছিলা, সেখানে আমার ওই ফ্রেন্ড আমাকে কেক খাইয়ে দেওয়ার সময় বলতেছিল যে বাড়ি ওই বেডির নাম নিছে আর কি। হ্যাঁ ওই বেডির নাম নেওয়ার পরে আমি খেয়ে চলে আসছি, বা একটু মনে ফান টান করছে, ওই নিয়ে তো সবাই হাসাহাসি করে, মজা করে, এই কারণে নাকি আমাকে আনফ্রেন্ড করছে, এটা নাকি আমার ভাগ্নিকে বলছে। মানে চিন্তা করেন কত ছোট মন মানসিকতা, যে এতটুকু সমালোচনা তুই নিতে পারিস না। মানে তোর মানে শুধু সবাই তোর ওই যে তোর আশেপাশের কয়েকজন আছে, তোর চামচামি করে, তোর জামা ঠিক করে দেয়, তোর ব্যাগ ধরে। সবচেয়ে বড় চামচা হইলো তোর জামাই, সবচেয়ে বড় খারাপ হইলো জামাই। তোরে না, তোর জামাই রে আমার উপরে রাগ, যে তোর জামাই তোর এই ধরনের ড্রেস, অশালীন ড্রেস তোরে অ্যালাউ করে কিভাবে? আবার সে কাউন্টার দেয় সাংবাদিকের কাছে যে অপু বিশ্বাসও তো খোলামেলা পোশাক পরে। অপু বিশ্বাসের সাথে তুলনা করস, কই মানে রাজরানী কই বিছনায় মতনই, তোর কাছে ও রাজরানী, কিন্তু এই কোটি কোটি জনগণের কাছে ও চাকরানী। ওরা চাকরানী ডাকে সবাই।
হ্যাঁ, ইরিন জামান অন্তরা, ঋত্বিক রোশনের জাদুর মতো লাগে। কি একটা মুভিটার নামটা একটু বলো তো ব্রো। ও ও ত্যায্য করার কে? ক্যামেলিয়া নিশান, ও ত্যায্য করার কে? অরে তো কেউ পছন্দ করে না, ও কেউ কল করেন না তো। অসত্য, কল করলে লাইভে গ্লিচ হয়। আমার কথা ক্লিয়ার শোনা যায়? সালসাবিলা, দিঘির কি মন্তব্য? দিঘির মন্তব্য, দিঘির কোন নো কমেন্টস। দিঘি এখানে আমি ওর মামা, আর ও হইল আজ আছে কাল নাই। ফ্যামিলি ফ্যামিলি, আমার সাথে আর যত কিছুই হোক ফ্যামিলি, আমরা এক। ওর একটা কিছু হইলে দৌড় দিয়ে আমি যাব, আমি আমার একটা কিছু হইলে ও দৌড় দিয়ে আমার কাছে আসবে। এটা হলো রক্তের টান, ব্লাডের টান। ওর মন্তব্য আমার শোনার দরকার নেই। আমাকে ও সমর্থন করবে। আমি যা করবো, আমি ভুল যদি করে থাকি, অন্যায় করে থাকি, সেটারও আমি সমর্থনও করবে। ডিটারজেন্ট সারা ওয়াশ, আরে সর্বনাশ কমেন্টগুলি। সীমা আক্তার, আমি অনেক কমেন্টটা পড়তে পারছি না, এমনিতে একটু চোখে কম দেখি। তানজিনা তনু, জামাই তবলা বাজাইতে বাজাইতে ওই বাদরমুখীর তবলাও ফাটিয়ে দিয়েছে। আমি একটা কথা বলি, মানে আমার আমার বউ যদি এতগুলি সার্জারি করতো, এগুলি করতো, আমার ওই বউর সাথে আমার মানে কিছু করার রুচি আসতো না। কারণ কি, ন্যাচারাল সবকিছুই সুন্দর, আল্লাহর দেওয়া জিনিস সব সুন্দর। হ্যাঁ, তো আর তো সব নকল, ভেঙে আর বললাম না, উপরেও নকল, ভিতরেও নকল, ভিতরেও কিন্তু ছোট বড় করা। এটা আপনারা হয়তো বুঝে গেছেন এতদিনে। আগে ছিল সুবারি, এখন হচ্ছে জাম্বুরা, বুঝেন না? জামাই তবলা বাজাইতে বাজাইতে দূর, আমি দেখি না চোখে। চশমা ছাড়া ছোট ছোট কমেন্ট না। আমার বড় বোন নায়িকা দোয়েল, আমার দুলাভাই নায়ক সুব্রত, আমরা মিডিয়ার মানুষজন। হ্যাঁ, মনা মানে ক্যামেলিয়া নিশান আমার বড় বোন। উনি আমার বড় বোন মিডিয়া অর্গানাইজার ছিল। আমার বড় বোন 2টা সিনেমা প্রডিউস করছি। হ্যাঁ, নানা দেশে অনুষ্ঠান অর্গানাইজ করতো আমার হাজবেন্ড, বাচ্চার সাথে। হ্যাঁ, নিশান ভাই আমার দুলাভাই, যে গাজী টিভির নিউজ অফ হেড এখন নাকি, আমি জানি না এখন লেটেস্ট তার কি। মনা তুই বল একটু, যে এরা মানে ও আমার ত্যায্য করবো মিডিয়া থেকে? আমি না, আমার তো মিডিয়ার সাথে, আমি মিডিয়া রিলেটেড কেউ না। আমি মানে আমি যে কন্টেন্ট ক্রিয়েটর বলবো তাও না, খুব কম করি। যারা টিকটকার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেখবেন কি বাথরুমে গেল একটা ভিডিও করে, রেস্টুরেন্টে খাইতে গেছে 10টা ভিডিও করছে। আপনারা আমার এই ধরনের ভিডিও পান যে আমি সারাক্ষণ ভিডিও করি, আমি স্ট্যাটাস দিই, আমি লেখালেখি করি, বয়স হয়েছে এখন। হ্যাঁ, এক সময় করছি ভিডিও, অনেক ভিডিও করছি, তারপরে বেড়াতে গেলে 2-একটা করি। আর ওই যেটা বললাম, যে কোনো একটা ফানি কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, বা কেউ একটা ভাইরাল ডায়লগ দিছে, তখন গিয়ে একটা কিছু বলি। আপনার ভাগ্নি নাকি ভাগ্নি নাকি আপনার পক্ষে না? আমার ভাগ্নি আমার পক্ষে না থাকলে কি, আর থাকলে কি, মানে তাতে আমার কিছু আসে যায় বলেন? এটা তো মানে বিগ ডিল না, বিগ ইস্যু না। ও আমার পক্ষে না থাকলে কি হয়েছে, তাতে সমস্যা কি? আমার ভাগ্নি এই জন্য নাই হয়ে যাবো? আমার ভাগ্নিই থাকবো, না থাকলে অসুবিধা নেই। আর ওরে আমি এর মধ্যে জড়াতেও চাই না, ও এর মধ্যে জড়িতও না। এটা আমার আর ইঁদুরমুখীর ব্যাপার, আমরা এটা ডিল করব। ও ওদের সাথে মিলেমিশে থাকুক, কাজকর্ম করুক, ওর একটা প্রফেশন আছে, ওর একটা লাইফ আছে, আর এটার সাথে আমার সাথে ওর জড়িত না। ও আমার ভাগ্নি, ও আমার বাসায় আসবো, আমি পোলাও মাংস রান্না করব, খেয়ে দিয়ে চলে যাবে, আমি ওর বাসায় যাব, ও আমারে খাওয়াইবো, এই তো। বা আমরা বিপদে আপদে একজন আরেকজনের সাথে দেখা করব, মিট আপ করবো, এই আমাদের জীবন। হ্যাঁ, লিজা ভিক্টর আমার ওয়াইফ,
কই মিল গায়া, কই মিল গায়া, কই মিল গায়ার সেই জাদু লিজো। আমি জানো অনেক আগের থেকে এটা, অনেক কথা তো মুখে বলা যায় না, মানে ওরে যে আমি বলবো ইচ্ছা করতো, মনে মনে বলতাম, আমার সামনে গিয়ে বলতাম যে তোরে একদম জাদুর মতো দেখা যায়, মনে মনে বলতাম, সামনে তো বলা যায় না। আমি ভদ্রলোক ছিলাম, আমার এই যে এই প্রথম অভদ্র বানাইলো জেসিকা ইসলাম ব্রো, আমার ভাই, সহজ সরল পাইয়া। হ্যাঁ পাইয়া ভাইয়া, শোনো, ও কারো সাথে তো পারে না বেসিক্যালি। তনিয়া পরে একদম মানে সার্ফ এক্সেল দিয়া দেয় ধুইয়া, লিও আপু দিছে অরে, যে অপমান অরে করছে ওই উল্টা অপমান হয়ে গেছে। তো আমাকে ও ভাবছে কি যে আমি আমার ভাগ্নির কথা চিন্তা করে আমি ওরে কিছু বলবো না। ও আমার এই একটা মানে আমার ভাগ্নির সাথে যেহেতু একটু ওঠা বসা আছে, কিন্তু এটা তো আমার ইজ্জতের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। এটা নিয়ে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, পৃথিবীর কারোর সাথে আমি কম্প্রোমাইজ করব না। এবং আমার সাথে আমার পুরো পরিবার আছে, আমার সাথে আপনারা আছেন, সারা বাংলাদেশের জনগণ আছে। আমি কেন ওরে ছেড়ে কথা বলবো? ফালতু মহিলা। লাইফটা আরো বড় করতাম, কিন্তু থাক। আমি, ও যেমন মানুষের নামে গীবত করে, আমি তো উত্তর দিলাম গীবতের। ও আমার নামে গীবত গতকালকে করছি, আপনারা দেখছেন, এগুলি নিয়ে অনেকই হয়েছে। তা আমি গীবত করলাম না। আমি ওর জন্য শেষমেশ আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ তুমি ওরে হেদায়েত দান করো, ওরে ধৈর্য দান করো, ও যেন মানুষের পিছনে লাগা বন্ধ করে, মানুষকে খোঁচাইয়া ভিউ ব্যবসা বন্ধ করে। সব সময় তার একটা মানুষ সব সময় কিভাবে মানে লাইমলাইটে থাকতে চায় বা থাকতে পারে, কেউ পারে না। এত বড় একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এত প্ল্যাটফর্ম, এত কন্টেন্ট ক্রিয়েটর, এত ইনফ্লুয়েন্সার, এর মধ্যে ওর সেরা থাকতে হইব, এক নম্বরে ওর থাকতে হবে, সবাইকে সবকিছু ছাড়িয়ে। এটার জন্য মরিয়া যা খুশি তা করবে। একবার পাস্টের কথা চিন্তা কর, রাস্তার কোনায় বসে লাঞ্চ করতি, কেউই ডাকতো না, এগুলি বইলে মানুষের ইমোশন জয় করছে করে তারপরে এই জায়গায় আসছস, ওইগুলি চিন্তা কর। মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করবি এগুলো চিন্তা কর। আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ যেন তোরা হেদায়েত দেয়, যে আমি কিভাবে ডাউন টু আর্থ হব, আমি জনগণের মানুষের সাথে মিশবো, মানুষের কমেন্ট পড়বো, পরে আমি রিয়ালাইজ করব যে মানুষ তো আমাকে অপছন্দ করে, মানুষ তো আমাকে ভালোবাসে না, আমার তো কোনো প্রবলেম হচ্ছে। আর তোর জামাইকেও আমি বলি, তোর জামাইয়ের কথা তো তুই শুনবি না, কারণ জামাই তো তুই, বেড়া হইলি তুই, ওইটা হইলো মাইয়া, মানে হিসাবে তো উল্টা, তাই না? যুক্ত হয়ে গেলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আসলে অনেকক্ষণ ছিলাম, অলমোস্ট 38 মিনিট হয়ে গেছে। আরো থাকলে তো থাকা যায়, ঘন্টাব্যাপী ওরে নিয়ে কথা বলা যায়। হ্যাঁ, ওরে নিয়ে কথা বললে সারা রাত শেষ হয়ে গেল, সময় ফুরাবে না। বিছানায় মতনি সেই, হ্যাঁ। আর বললেন না মামু প্লিজ। ওকে, আর বললাম না, যা বলছি এনাফ। ওর জন্য আমি ওরে আঘাত করার জন্য বলি নাই, আমি ওর যেন শিক্ষা হয়। আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলাম, আমি লাখ লাখ ফলোয়ার ইনকাম করলাম, সেটা বড় কথা না। আমি 100 জন ভালোবাসার মানুষ অর্জন করলাম, সেটা বড়। ওই 100 জনের মধ্যে 50 জন যদি তোর মৃত্যুর পরে তোর কবরে গিয়ে দোয়া করে, ওইটা তোর কাজে লাগবো। মানুষের মনে আঘাত দিয়া পয়সা কামাইয়া কোনো লাভ নাই, এই পয়সা ভোগ করেও যেতে পারবি না, এবং মৃত্যুর পরেও মানুষ তোরে নিয়ে ট্রল করে না। অনেক মানুষকে আমি দেখছি মৃত্যুর পরেও ছাড়ে না। এই জন্য বয়স এখনো তোর কম, আল্লাহ তোর হেদায়েত দান করুক। তুই এত দিন রাত 24 ঘন্টা অনলাইনে মানে লাইমলাইটে থাকার জন্য দৌড়াদৌড়ি না করে একটু মানুষ চিন্তা কর যে আমি একটু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে একটু কথা বলি, মিশি, ওদের কথা শুনি, ওরা কি চায়, ওরা আমাকে কিভাবে দেখতে চায়। যে একটা প্রোডাক্ট এনে দিব, মানে যা তা এনে দেবো, ওইটা হাতে নিয়ে বকর বকর শুরু করে দিস।
প্রোডাক্টটা ভালো না মন্দ, তুই তো বিপদে পড়বি। তোর ক্রিম মেখে যদি কারো ফেস নষ্ট হয়ে যায়, তুই খবর নিবি না যে ক্রিমটা বিএসটিআই অনুমোদন কিনা বা ভালো কিনা, অথেন্টিক কিনা? বুঝে শুনে তারপর তো নামবি না রাস্তায়। সবার পাছার মধ্যে আঙ্গুল দিয়ে রাখছিস, নিজেরা বলছে 1 নম্বর ব্র্যান্ড প্রমোটার। সবাই মিলে যখন এক হবে, দৌড়ায় পালাইতে পারবি না, একদম নাই হয়ে যাবি, ভ্যানিশ হয়ে যাবি তুই। আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই এরপরে যদি লাইভ করস, তোরে নিয়ে আমি গ্রুপ করে তারপরে তোরে আমি সার্ফ এক্সেল দিয়ে ডলা দিব। যদি এরপরে তুই যদি আর কোনো ধরনের বেয়াদবি আমার সাথে করস। ঠিক আছে ব্রো, অনেকক্ষণ কথা বললাম, প্রায় 41 মিনিট। সবাই ভালো থাকবেন। আমি সবার কমেন্টগুলো পড়বো আস্তে ধীরে, পরে আমি সবারটা রিপ্লাই দিব। ভালো থাকবেন। আমি ভুল কিছু করে থাকলে আমি ক্ষমা প্রার্থী। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে, আমার ভুল থাকতে পারে। আমি আমার এই কন্টেন্টটার জন্য ও এত রিয়াক্ট করছে, আমি জানি না মানে আমার ওখানে কতটুকু ভুল ছিল। হ্যাঁ, যদি ভুল থাকে আপনারা আমার বললেন, আমি আর করব না। যদি আমার আপনাদের কাছে মনে হয় আমি আপনাদের জন্য করি, আপনাদের বিনোদনের জন্য করি, একটু বিনোদন দিই। আমি কিছুদিন ভিডিও আপলোড না করলে, একদম চুপচাপ থাকলে হয়তো অনেক সময় করেন আপনারা, বলেন যে আমার মেসেঞ্জারে বলেন যে মামা আপনাকে দেখি না, আপনার কন্টেন্ট দেখি না, এই জন্য হয়তো টুকটাক করি। বা এখন অনেক কমিয়ে দিছি, বয়স হয়েছে, বাচ্চা কাচ্চারা সময় দিতে হয়, এখন টুকটাক একটু লিখি, লেখালেখি করি। ও আবার লিখছে আমি মিডিয়ার অনেককে কটাক্ষ করে কথা বলি। হ্যাঁ, সে মিডিয়ার জন্য বিপজ্জনক, ওর মিডিয়ার পুরা ঠেকা লইছে ও, আমি মিডিয়ার কটাক্ষ করে কথা বলছি। আমি কারো নাম মেনশন করি না। হ্যাঁ, কোনো এক জায়গায় অসঙ্গতি দেখলে সে জায়গায় আমি লিখবো। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার লেখার রাইট আছে। তুই বলার কি? বয়কট মারাস, তোরে বয়কট, তরে বয়কট করছে সবাই, যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।